করবে, হ্যাঁ এই দুটো আমরা কাজ করবো রে, যেটা হচ্ছে যে ফাংশনের ভিতরে যেগুলো যাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? এটা আমার থ্রেডিংটা হয়ে গেল, রাইট? থ্রেডিংটা ডান। এটা আসলে থ্রেডের ভিতরে আছে, রাইট? এখন আমি থ্রেডটাকে স্টার্ট করতে হয়, ওকে? থ্রেডটাকে স্টার্ট না করলে ও হচ্ছে কোডটাকে রান করবে না, হ্যাঁ? সো থ্রেডটাকে রান করার ওয়ে হচ্ছে থ্রেড ডট স্টার্ট, এটা দিয়ে। সবাই কি থ্রেডিং এর পার্টটা বুঝছি কি করলাম? এন্ড কেন এটা আসলে এই পার্টটা থেকে ট্রেডিংটা শুরু হইলো, কারণ এই পার্টেই তো ক্লায়েন্টটা আটকায় ছিল, রাইট? হ্যাঁ, এটার পরে তো আর কোনো ক্লায়েন্ট কাজ করে নাই, ক্লায়েন্ট টু, রাইট? সো সেটাকে আমি থ্রেডের ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? ক্লিয়ার এই পার্টটা? কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো আই বিলিভ সো যে কনফিউশন নাই। সো তাহলে উই ক্যান মুভ ইন, মুভ ফরওয়ার্ড আর কি। তো আমরা এটা করার পরে এখন আমি দেখাই যে আমরা আবারও একটু ওই ইয়েগুলা নিয়ে আসি, হ্যাঁ? সেটাকে আগে সেভ করি। সো ক্লায়েন্ট ওয়ান আর ক্লায়েন্ট টু কে নিয়ে আসি, হ্যাঁ? সবার আগে আমি সার্ভারটাকে রান করি। সো সার্ভার স্টার্ট হয়েছে, লিসেন হচ্ছে, রাইট? ছিলেন। সো এখন আমরা হচ্ছে এখানে ক্লায়েন্ট ওয়ানটাকে রান করবো এইভাবে, পাইথন ক্লায়েন্ট ওয়ান ডট পিওয়াই, রাইট? এটা রান করার সাথে সাথে দেখে এই যে এন্টার ওয়ার্ড এন্ড কানেক্টেড মেসেজটা চলে আসছে, রাইট? সবচেয়ে মজার বিষয় এখানেও যদি আপনি এখন দেখেন পাইথন ক্লায়েন্ট টু ডট পিওয়াই দেন, দেখছেন আমার এখানে দুইটা আলাদা কানেকশন মেসেজ চলে আসছে, ঠিক আছে? দুজনেরই আলাদা আলাদা পোর্ট নাম্বার, দেখছেন? এটা আমি লাস্টে ভেরিফাই করে দেখাবো যে এটারই ক্লায়েন্ট ওয়ানেরই পোর্ট নাম্বার, এটা ক্লায়েন্ট টু এরই পোর্ট নাম্বার। সো এখন দেখেন আমি ক্লায়েন্ট ওয়ানে কোনো একটা মেসেজ পাঠালাম, ধরেন হেল্প, এখানে কিন্তু সার্ভার ঠিকই রিকোয়েস্ট রেসপন্স দিচ্ছে, রাইট? সাথে সাথে আমি এখানেও একটা মেসেজ পাঠাইলাম হ্যালো, এখানেও আসলো। এখানে আমি অন্য একটা পাঠাই হাই, অনেকগুলো বাবল দিলাম, এখানে আমি কোনো বাবেলই দিলাম না। সো দেখছেন সব কনকারেন্টলি হইতেছে, রাইট? এই কনকারেন্ট কানেকশনটাই মেইন ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এখন আমি এখানে দিলাম এন্ড, কিন্তু এখানে দেখেন কিন্তু এখনো শেষ হয় নাই, রাইট? এখানে আমি হাই হয়ে যাইতেছে, ওকে? তারপর এখানে ফাইনালি এন্ড দিলাম। এখন দেখেন দুইটা ক্ষেত্রেই তো আমার সার্ভার ইয়ে পাঠায় না, টার্মিনেটিং এর মেসেজটা পাঠায়, রাইট? সো এখানে কি পাঠাচ্ছে? টার্মিনেটিং দ্য কানেকশন উইথ, এটা আইপি অ্যাড্রেস। এইটা কি ক্লায়েন্ট ওয়ানেরই পোর্ট অ্যাড্রেসটা না? দেখেন এটা এবং এইটা মিলছে না? 54634, ওকে? সিমিলারলি এখানে দেখেন এটা ক্লায়েন্ট টু এর আইপি অ্যাড্রেস আর ক্লায়েন্ট টু এর পোর্ট হচ্ছে এটা 54646, সো এই যে 54646, ওকে? সো এই হচ্ছে আমাদের মেইন মানে টাস্ক থ্রি এর হচ্ছে কাজটা, ওকে? মাল্টি থ্রেড, ক্লিয়ার? সো মাল্টি থ্রেডিং এ আসলে আর কিছুই করা না। এটা আমি কিভাবে, বাই দ্য ওয়ে, কিভাবে বুঝলাম যে সেম টাস্ক, এটা দেখেন এই যে টাস্ক থ্রি তে দেখেন বলছে বেসিক মাল্টি থ্রেডেড ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম ওয়্যার দ্য সার্ভার, এখান থেকে এই পর্যন্ত পুরাটা কিন্তু টাস্ক টু এরই পার্ট, দেখেন? সার্ভার রিসিভ করবে, ক্লায়েন্ট কাউন্ট করবে কত মিনিট, ব্লা 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 ব্লা, এগুলা সব কিন্তু এইটাই। শুধু টাস্ক টু আর থ্রি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে টাস্ক থ্রি তে মাল্টি থ্রেডেড প্রোগ্রাম, ওকে? ক্লিয়ার? সো টাস্ক থ্রিও কিন্তু আমাদের তাহলে ডান, রাইট? এটা হচ্ছে টাস্ক থ্রিতে। সো আপনারা যখন সাবমিশন করবেন টাস্ক থ্রিতে মেক শিওর আপনাদের টাস্ক থ্রি এর ভিতরে মিনিমাম দুইটা ক্লায়েন্ট থাকে, হ্যাঁ? ওদের কোড সেম হবে বাট মিনিমাম আমার দুইটা ক্লায়েন্ট থাকতে হবে, ঠিক আছে? যাতে আমরা বুঝি যে আপনারা মাল্টি থ্রেডিং করছেন, ওকে? অলরাইট, সো কারো কোনো কোয়েশ্চেন আছে টাস্ক থ্রি নিয়ে? না স্যার, আই গেস। থ্যাংক ইউ। সো যদি না থাকে ইন দ্যাট কেস আমরা তাহলে এন্ড করতে পারি, বিকজ টাস্ক থ্রি পর্যন্ত হচ্ছে আমরা করব, টাস্ক ফোরটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ওকে? আপনারা বাসায় করবেন। কিন্তু তার আগে একটু আমি একটু বলে নেই টাস্ক ফোরে আসলে কি করতে হবে। এটা কিন্তু একটা বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, এটা কিন্তু মাল্টি থ্রেডেড প্রোগ্রাম, ওকে? এটা মাথায় রাখবেন। এখানে দেখেন বলছে সার্ভার টেকস দ্য নাম্বার অফ আওয়ার্স, তার মানে কি সার্ভার হচ্ছে নাম্বার অফ আওয়ার্স হচ্ছে ক্লায়েন্ট পাঠাবে, রাইট? এন্ড সার্ভার কিন্তু ক্যালকুলেট করবে পার্সনের স্যালারি বেসড অন দিস টু কন্ডিশনস, ঠিক আছে? অলরাইট, যে আমার আওয়ার লেস যদি হয় তাহলে স্যালারি হবে এটা, আওয়ার যদি গ্রেটার দেন 40 হয় তাহলে এই হবে। তো তার মানে সার্ভারের কুইক কাজটা করতে হবে, এটা তো আই গেস ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? অলরাইট, আর ফাইনালি সার্ভার ক্যালকুলেট করে ওটা সেন্ড করবে ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্টের ভিতরেই এটা প্রিন্ট হবে, রাইট? সো আই বিলিভ এটা বুঝতে পারছেন। সো কোথায় কি চেঞ্জ করা লাগবে, খুবই সিম্পল একটা স্টেপ, সেটা হোপফুলি আপনারা নিজেরা করতে পারবেন, ওকে?
সো কারো কোনো যদি কোয়েরি না থাকে দেন আমি অ্যাটেন্ডেন্সে যাব। আই বিলিভ যে নাই, সো আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিই। স্যার, হ্যাঁ বলেন। আমাদের এই অ্যাসাইনমেন্টের সাবমিশন কি কবে দেওয়া হবে? আচ্ছা, সো এটা সাবমিশনের ডেট আমি দিয়ে দিব প্রবাবলি। এটা সিন্স আপনাদের নেক্সট উইক হচ্ছে মিড টার্ম উইক, হ্যাঁ, তো মানে হয়তোবা নেক্সট উইকে না আর কি, এটা 2 উইক পরে, হ্যাঁ, আপনাদের একদম মিড টার্ম শেষ হওয়ার পরে আর কি এটা সাবমিশন, ঠিক আছে? তো আমি এটা সাবমিশন ডেটটা দিয়ে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে টাস্ক, মানে আপনাদের ল্যাবের সাবমিশন নিয়ে আলোচনা করা হয়নি। সো এই যে দেখেন আপনার ফোল্ডারটা, যে ফোল্ডার, এই ফোল্ডারটাকে জিপ করবেন, ঠিক আছে? 4টা টাস্কের ফোল্ডারকে জিপ করবেন, এন্ড ওই জিপ ফোল্ডারটাকে সাবমিট করা লাগবে আপনার আইডি আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর ল্যাব দিয়ে, ঠিক আছে? যেটা যেভাবে সাবমিট করবেন। Alright? স্যার হচ্ছে যে আমাদের হচ্ছে যে এক একটা টাস্কের ভিতরে হচ্ছে 2টা করে পাই ফাইল থাকবে, তাই? হ্যাঁ, টাস্ক 1-এ 2টা থাকবে, টাস্ক 2-এ 2টা থাকবে, টাস্ক 3-তে কিন্তু 3টা থাকবে, কারণ 2টা হচ্ছে ক্লায়েন্ট, একটা সার্ভার। টাস্ক 4-এ 2টা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার স্যার আমাদের পাই ফাইল হবে নাকি আইপিওএনপি? না না, পাই ফাইল, এই পাই ফাইলে করে দিচ্ছি। ওকে স্যার। স্যার আমাদের টাস্ক 3 তে তো হচ্ছে ক্লায়েন্টে কোনো চেঞ্জ করা লাগবে না, এসএমএস টাস্ক 2 এর মতো দিয়ে দিলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটাই তো করলাম, আমি ক্লায়েন্টের কোনো চেঞ্জ করিয়ে নেই, right? আমার সাথে যদি ফলো করে থাকেন আপনাদের 3টা টাস্ক ডান, টাস্ক 4-ও ডান, রাইট? টাস্ক 4-এ শুধু সিম্পল একটা চেঞ্জ, ঠিক আছে? সেটা বেশি কাজ না আর কি। আই মিন আই উড সাজেস্ট যে আপনারা মানে ইয়ে করেন আর কি, লাইক মিড টার্মের আগে এটা করে ফেলা, শুধু শুধু হ্যাসেলটা না নেওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, ওকে, ফিওনা এ জান্নাত, প্রেজেন্ট স্যার। রিদিতা বড়ুয়া, প্রেজেন্ট স্যার। মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান আছেন? আচ্ছা, এখানে বারবার কে আনমিউট করতেছেন? নিশাত রুকাইয়া কিছু বলবেন আপনার আনমিউট করার কে? ওকে, নাইম বিন ওমর, নাইম বিন ওমর আছেন? প্রতুল নেস, আচ্ছা আমি দিচ্ছি, যারটা আসবে পরে আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, নাইম বিন ওমর নাই। সাইয়েদ মুনতাহিন মাহমুদ, থ্যাংক ইউ। খান তৌসিফ হোসেন, প্রেজেন্ট স্যার। শাহ সামিউর রহমান, প্রেজেন্ট স্যার।